যারা সাবু মাখা খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে সাবু মেখে দেওয়া যায় তারা কিন্তু চেটে পুটে খাবে, গ্যারেন্টি দিতে পারি। প্রায় 18 থেকে 20 ঘন্টা আগে মা সাবুটাকে ভিজিয়ে রেখে দিয়েছিল। এখনকার সাবুগুলো না সত্যি ভিজতে অনেকটা টাইম লাগে। আর হ্যাঁ, সাবু কিন্তু ভিজিয়ে ভুল করেও ফ্রিজে রাখবে না, তাহলে প্রচন্ড কটকটে হয়ে যায়। আর এই গরমে পচে যাওয়ার ভয় থাকলে জলটাকে বারবার চেঞ্জ করে দিতে পারো। সাবুটাকে জল ঝরিয়ে নিয়ে কলা আর চিনিকে ভালো করে মিক্সড করে সেটা সাবুর ভেতরে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম অনেকখানি মিষ্টি দই। আমার খুব একটা পাতলা সাবু খেতে একদমই ভালো লাগে না, তাই আমি লিকুইড দুধ ইউজ না করে এখানে গুঁড়ো দুধের ইউজ করেছি, তাতে টেস্টটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। দেখো, মাত্র 1 মিনিটেই সাবু মাখা কিন্তু আমার একদম রেডি। চলো এবার এটাকে সার্ভ করে একটু গার্নিশিং করে নিই। সন্দেশটা খুবই কম ছিল, তাই সাবু মাখার ভিতরে দিইনি, উপর থেকে হালকা করে একটু ছড়িয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু গুঁড়ো দুধ। উপর থেকে এই গুঁড়ো দুধ ছড়ানোটা কিন্তু কোনোভাবেই মিস করো না। আর অল্প একটু দই বাঁচিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম। খেতে তো দারুণ হয়েছিল, সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তোমরা বলো তো কোন ঠাকুরের পুজো করলে সাবু কিন্তু খেতেই হয়? অবশ্যই কমেন্টসে জানিয়ে যেও। টাটা।